Assalamu alaikum everyone, what's going on? I guess you all are doing really great because today we're going to look at a very interesting chart. So আজকে আমরা এই চার্টের মাধ্যমে খুব সহজেই বুঝে নেওয়ার চেষ্টা করব আজ আগামীকাল পরশুদিন, আজ গতকাল, গত পরশুদিন এই কথাগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে পারি। তো আসলে ম্যাক্সিমাম টাইমে আমরা অনেকে হয়তো বা জানি, কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে আসলে কোনটাকে কোন টাইমে আমরা ব্যবহার করি। তো আমরা যদি চার্টের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি, এদিকে আমরা পাস্টের ব্যাপারগুলো দেখবো, এদিকে আমরা ফিউচারের ব্যাপারগুলো দেখবো, তাহলে এই জিনিসটাকে আমরা আর কখনো ভুলে যাব না। চলুন দেরি না করে তাহলে আমাদের লেসনে আমরা চলে যাই। সো ওয়েল, আমরা যদি আজ দিয়ে কোনো একটা কথা বলতে চাই, আজ মানে কি আমরা সবাই জানি, আজ মানে হচ্ছে টুডে, আজ মানে টুডে। তাহলে এই আজের সামনে যদি একদিন যায়, আমরা আগে একটু ফিউচারের কথাটাই নিই। আজের একদিন সামনে তাকে আমরা বলে থাকি আগামী দিন বা আগামীকাল, তাই না? আগামী দিন বা আগামীকাল। তো যখন আমরা আগামী কথাটা ব্যবহার করি বা পরের, তখন আমরা নেক্সট ব্যবহার করতে পারি। তাহলে আগামী দিন আগামীকাল এর জন্য আমরা বলতে পারি নেক্সট ডে। অথবা আমরা আরও একটা চমৎকার ওয়ার্ড পাই, সেটা হচ্ছে টুমরো। তাহলে আমরা বলতে পারি নেক্সট ডে অথবা টুমরো। সিমিলারলি আপনি যদি বলতে চান আগামী মাস, নেক্সট মান্থ, আগামী বছর, নেক্সট ইয়ার, আগামী সপ্তাহ, নেক্সট উইক, জাস্ট লাইক দ্যাট। এবং এই আগামীকালের আরও একদিন আগে যদি আমরা যাই, তাহলে সেই দিনটি হচ্ছে পরশু দিন। তাহলে এই পরশু দিনটা কি? আগামীকালের পরের দিনটা, তাই না? তাহলে আগামীকালের পরের দিন ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো, দ্যাটস ইট। তাহলে আজ টুডে, আগামীকাল নেক্সট ডে অর টুমরো, আর পরশু দিন ডে আফটার টুমরো। এবার আমরা চলে আসবো পিছনে। আজ হচ্ছে টুডে, এর একদিন পিছনে গতকাল, গতদিন। গতর জন্য আমরা ব্যবহার করব লাস্ট। তাহলে গতদিন আমরা বলতে পারি লাস্ট ডে, অথবা আমরা বলতে পারি ইয়েস্টারডে। সিমিলারলি আপনি যদি বলতে চান গত সপ্তাহ, লাস্ট উইক, গত মাস, লাস্ট মান্থ, গত বছর, লাস্ট ইয়ার, জাস্ট লাইক দ্যাট। আর এবার আমরা গতকালের আরও একদিন আগে চলে যাব। তাহলে গতকালের আর একদিন আগে যদি আমরা যাই, তাকে আমরা বলে থাকি গত পরশু দিন। তাহলে এই যে ইয়েস্টারডে ছিল, তার আগের দিনটি কিন্তু ছিল গত পরশু দিন। তাহলে আমরা বলতে পারি ডে বিফোর ইয়েস্টারডে, দ্যাটস ইট। তাহলে টুডে সামনে গেলে নেক্সট ডে অর টুমরো, আর একটু সামনে গেলে ডে আফটার টুমরো। টুডে পেছনে আসলে লাস্ট ডে অর ইয়েস্টারডে, আর তার একদিন আগে আসলে ডে বিফোর ইয়েস্টারডে। এবার চলুন আমরা একটা প্রোনাউন্সিয়েশনের টিপ নিয়ে নিই। ডে, DAY। অনেক সময় কিন্তু আমরা বলে থাকি এটাকে ডে, ডে, কিন্তু ডে না বলে আমরা সবাই বলার চেষ্টা করব ডে, ঠিক আছে? ডে না বলে আমরা বলার চেষ্টা করব ডে। তাহলে টুডে, নেক্সট ডে, ডে after tomorrow, today, last day, yesterday, day before yesterday. Okay, so well, I hope you all liked this lesson, so don't forget to share it with all your friends and family members. And you're watching 1 Minute English with Meem, where we always try to learn spoken English and grammar in the easiest way. And I hope to see you all. So stay blessed, take care.